ফুলবাড়ী উপজেলার চর গোরখমণ্ডল এলাকায় ধরলার তীব্র ভাঙ্গনে অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি সহ শত শত বিঘার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে অনেকেই আগাম ঘরবাড়ি অন্য এলাকায় সরিয়ে নিয়ে যাচ্ছেন। বাড়িঘর ভিটেমাটি সহ শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন 4 শতাধিক পরিবার। কি কমো বাহে দুঃখের কথা, দুই তিনবার করে বাড়ি সরাইলাম, এখন আবার আরেকখানে গেলাম। তো এরকম যদি ভাঙে আমার মতো আরো কতজন আছে, তো কেউ যদি দয়া করে ভাঙনটা বন্ধ করতো তাহলে সবাই হয়তো উপকৃত হতো। অনেক ভরা আক্রান্ত মন নিয়ে কথা বলছি। আমি বাড়ি একবার এখান থেকে সারায়া কিছু দূর সামনে নিছি, ওই দিকে আর আমাদের কোনো জমি জমা নাই। আর আমার বোন এখান থেকে কিছু দূর সামনে নিল, একবার এখান থেকে ওখানে ঘর উঠাইলাম। এখন আর কোনো যাওয়ার কথা বুদ্ধি নেই। তো অনেক জমি জমা আমার নদী চলে গেছে, আবার আমার প্রতিবেশী ভাইরা যারা আসছিল তাদের ঘর বাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। অনেক 200-250-300 লোক অবশ্যই চলে গেছে। তা কেউ কেউ আছে আশ্রয় কেন্দ্র, কেউ আবাসনে, কেউ রাস্তার ধারে, এরকম অবস্থায় আছে, কেউ ঢাকা। এখন আমরা কোথায় যাই? আমাদের কোনো যাওয়ার বুদ্ধি নেই। ঘর সারাইতেছে পানি, এই কিছুদিন আগে যে একটু পানি বাড়ছে, ঘর দুয়ার নিয়ে চলে গেল। যে ভাঙ্গনের অবস্থা, নদীর কূলেই আসা যায় না। তো এখন আবার পানি বাড়লে আমার এখানে আর থাকার কোনো জায়গা নেই, অপশন নেই। এখন কোথায় যাব সেটাই চিন্তা করে কুল পাইতেছি না। আর যদি এই ভাঙ্গনটা যদি রোধ করে তাহলে তো আমরা কত যে খুশি হব, সে কথার ভাষায় বলতে পারি না। ভাঙন রোধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা। আমাদের বাসাটা এইখানেই ছিল, একেবারে নদীর কিনারায়। এই যে 5-7 দিনে যে নদীটা ভাঙছে, এই নদী ভাঙনের কারণে আমাদের বাড়িটা অন্য কোনো জায়গায় জমি নেই, নদীর কিনারায় অল্প একটু জমি ছিল, সেখানে যে গিয়ে আমরা বাড়িটা করছি। এখন যদি দেখা যায় এই 5-7 দিনের মতো আবারও এরকম ভাঙে, যদি দেখা যায় 15-20 দিন ভাঙলেই যেখানে আমরা বাড়িটা করলাম ওখানে যদি আবারও চলে যায়, আবারও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন যে এখানে যদি একটা স্থায়ী বাঁধের সমাধা হয়, তাহলে এর আগে প্রায় বিগত 2-3 বছর 4 বছর আগে প্রায় 400 পরিবারের মতো পরিবার আজকে তাদের সমস্ত যতটুকুন অর্থ ছিল, যতটুকুন জমি ছিল, সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আজকে দেখা যায় তাদের আর কোনো থাকার জায়গা নাই, কেউ রাস্তার সাইডে, কেউ আশ্রয় কেন্দ্রে, কেউ মানুষের বাড়িতে আছে। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন, তারা যেন আমাদের এই নদীটার স্থায়ী বাঁধের একটা সমাধা করে দেয়। এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান মুঠোফোনে জানান, ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, কালকে আমরা পাঠাইছিলাম, আমাদের ইঞ্জিনিয়ার পাঠাই দেখে আসছি, আমরা মনোযোগ করে আসছি। কিছু কার্যক্রম হবে জিওব্যাগ দিয়ে। এখানে বাড়িঘর আছে, অনেক লম্বা লাইন জুড়ে তো ভাঙন, সব জায়গায় তো চর। বাড়িঘর যেখানে আছে ওখানে কিছু কার্যক্রম আমরা নিতে। কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।